তোমরা সবাই টাইটানিকের কাহিনী জানো, সেই বিশাল জাহাজ যা ডুবেছিল 1912 সালে। কিন্তু যদি বলি এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে একসঙ্গে 10টি টাইটানিকের সমান জাহাজ ডুবে যায়, ভাবতে অবাক লাগে, তাই না? আজ আমরা এমন এক ভয়ঙ্কর ঘটনার কথা জানাবো। ঘটনাটি ঘটে 1987 সালে ফিলিপাইনের ডোনা পাজ নামে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে। ফেরিটি 10,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এবং প্রায় 40,000 যাত্রী বহন করছিল। এর গন্তব্য ছিল লেইতে দ্বীপ। কিন্তু বিপর্যয় ঘটে যখন ফেরিটি একটি তেলের ট্যাঙ্কের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তেলের ট্যাঙ্কারটি বহন করছিল প্রায় 8,000 ব্যারেল পেট্রোলিয়াম, যা ছিল প্রচণ্ড দাহ। সংঘর্ষের পর মুহূর্তেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। সেই ভয়াবহ আগুনের শিখা খুব দ্রুত ডোনা পাজকে গ্রাস করে। কেন এত মানুষ মারা গেল? এই বিশাল জাহাজে তেমন কোনো জরুরি সতর্কতা ব্যবস্থা ছিল না। অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিল বা বিশ্রামে ছিল, যার ফলে দুর্ঘটনা যখন ঘটে তখন তারা প্রস্তুত ছিল না। এর পাশাপাশি জাহাজে লাইফ বোট এবং সুরক্ষা সরঞ্জাম পর্যাপ্ত ছিল না, ফলে অনেক মানুষ জাহাজ থেকে পালাতে পারেনি এবং জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় প্রায় 4,000 মানুষের মৃত্যু ঘটে। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক দুর্ঘটনার মধ্যে একটি। তুলনা করলে টাইটানিক দুর্ঘটনায় 1,500 জনের মৃত্যু হয়েছিল। এখানে নিহতের সংখ্যা ছিল প্রায় 3 গুণ বেশি। এমনকি এই দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এর পরবর্তী উদ্ধার অভিযানও খুব কঠিন হয়ে পড়েছিল। ডোনা পাজ দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের জীবন রক্ষা করার জন্য সচেতনতা এবং সঠিক প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসে এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমরা এমন অনেক কিছু শিখতে পারি।